সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে চমৎকার একটা বাড়ি আপনাদের দেখাবো, যেই বাড়িটি আপনার পছন্দের বাড়ি হতে পারে। যারা বাড়ি কিনে ভাড়া দিতে যাচ্ছেন এবং হিউজ পরিমাণ ভাড়া গুনতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা গাজীপুর মহাসড়কের বোটবাজার বাস স্ট্যান্ডে। বোটবাজার বাস স্ট্যান্ডের একেবারে নিকটে 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটলে এই বাড়ির সন্ধানটি আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, একেবারে মেজর পজিশনে আমরা রয়েছি এবং মেজর পজিশনেই আপনাদের বাড়িটি দেখাচ্ছি। দেশে এবং প্রবাসে অনেক ভাইরা রয়েছে যারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে যাচ্ছেন মহাসড়কের সন্নিকটে একটা মেজর পজিশনে ভালো একটা বাড়ি যাতে তারা দেখে এবং যেই বাড়িটি তারা এই পছন্দ করে কিনতে পারে। তো এমন একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, যেই বাড়ি থেকে আপনি প্রতি মাসে 2.5 লক্ষ টাকার মতো ভাড়া গুনতে পারবেন। তো এই বাড়ির জমির পরিমাণ, বাড়ির ডিজাইন, নকশা সবকিছুই আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি বাড়ির সম্মুখে এসে গেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বহুতল ভবনের নগরীতে আমি রয়েছি। ঠিক এখানেই একদম কর্নার প্লটের একটা বাড়ি আপনাদেরকে দেখাবো, যেই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 5 কাঠা। 5 কাঠা জমি সহ সম্পূর্ণ কমপ্লিট 6 তলা একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো, যেই বাড়িটি সম্পূর্ণ ভাড়া দেওয়া রয়েছে এবং প্রত্যেক ইউনিটে গ্যাস সংযোগ দেওয়া রয়েছে। একই তো হচ্ছে এটা গাজীপুর বোটবাজারের মেজর পজিশন এবং বাড়ির দুই পাশেই হচ্ছে বড় রাস্তা, আর মহাসড়ক থেকে এক টানে আপনি গাড়ি নিয়ে বাড়ির সম্মুখে আসতে পারবেন। আর বাড়িটি হচ্ছে একেবারে রাজকীয় পরিবেশের একটা বাড়ি। আর যেহেতু বাড়িটি ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সুন্দরভাবে গোছালো পরিবেশে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়িতে যে জমি রয়েছে 5 কাঠা জমি, এই 5 কাঠা জমির উপরেই সম্পূর্ণ ভবনটি নির্মাণ করা হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিক দিয়ে 2 ফিট করে ছেড়ে ভবনটি নির্মাণ করা হয়েছে, যাতে করে এই বাড়িটি সমস্যার কারণ না হয় বা কোনো দিকে ভাঙা না পড়ে। গাজীপুর বোটবাজার এলাকায় আবাসিক এলাকায় এই বাড়ির অবস্থান। আর এই বাড়িটি পৌরসভার প্ল্যানে তৈরি করা হয়েছে। বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে, একেবারে নিচতলা থেকে শুরু করে 6 তলা পর্যন্ত সিঁড়ি এবং বাড়ির যেই ভিতরের ফ্লোর, প্রত্যেকটি ফ্লোরে কিন্তু টাইলস করা রয়েছে। তো আপনারা বাড়ির বাহিরের পরিবেশটা আগে দেখুন কি অবস্থাতে রয়েছে। সম্পূর্ণ পরিপাটি এবং পরিকল্পনার সাথে, সুন্দর পরিকল্পনার সাথে কিন্তু এই বাড়িটি উনি নির্মাণ বাস্তবায়ন করেছেন, যার জন্য সুন্দর একটা গোছালো পরিবেশের বাড়ি বলতে পারেন। এখন মূল আলোচনায় আমরা আসতেছি। জমির পরিমাণ হচ্ছে 5 কাঠা। 5 কাঠা জমিতে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন 4 ইউনিটের একটা বাড়ি। প্রত্যেকটা ইউনিটে 2টি করে বেডরুম রয়েছে, ড্রয়িং রয়েছে, কিচেন রুম রয়েছে, ওয়াশরুম রয়েছে। মূলত এই বাড়িটা নির্মাণ করা হয়েছে যারা মোটামুটি ভালো রোজগার করেন, মোটামুটি ফ্ল্যাট বাসায় থেকে তারা তাদের কর্ম সম্পাদন করতে পারেন, এমন পরিবারের জন্যই কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে কিন্তু ভাড়া দেওয়া হয়েছে। আর যেই ভাড়াটিয়ারা এখানে থাকতেছেন মূলত একদম পার্মানেন্টলি তারা এখানে থাকতেছেন। তো এখানে এমনও ভাড়াটিয়ারা রয়েছেন যারা 10 বছর 8 বছর যাবত একই বাড়িতে অবস্থান করতেছেন। এরকম অনেক ভাড়াটিয়ার সাথে আমার পরিচয় রয়েছে। তো এই বাড়িটা মেজর পজিশনের একটা বাড়ি, ভিআইপি একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যেই দরজাগুলো কাঠের তৈরি দরজা এবং সুবিশাল প্রশস্ত দরজা। আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাও কিন্তু সুন্দর ডিজাইন করা সিঁড়ি এবং সিঁড়ির সাইডে কিন্তু কিছুটা ব্যালকনি সিস্টেম করা রয়েছে, যাতে করে একেবারে সুন্দর গোছালো একটা বাড়িতে পরিণত হয়। আমি দিনের বেলায় কিন্তু বাড়িতে অলরেডি আসলাম এবং বাড়ির যে সিঁড়িটা যেখানে নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম আলোয় পরিপূর্ণ। অনেক বাড়ি রয়েছে যেই সমস্ত বাড়ির সিঁড়িগুলোতে কিন্তু আলো থাকে না, অন্ধকারাচ্ছন্ন থাকে। তো এই যে বাড়িটা একেবারে প্ল্যান অনুযায়ী যেইভাবে করা উচিত সেইভাবেই করা হয়েছে। এক পর্যাপ্ত পরিমাণ আলো সিঁড়িতে রয়েছে, লাইটের কোনো প্রয়োজনই কিন্তু হচ্ছে না। তো যার জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাড়িটার পরিবেশ কি এবং কেমন
বাড়ি। আর বাড়ির যে বাজেটটার সম্পর্কেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাড়ির ভিতরের অংশে আমি ঢুকবো তার আগে বাড়ির সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। আশেপাশের যে ইউনিটগুলো, প্রত্যেকটা ইউনিটের দরজা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা বা দুইটা ইউনিটে যাব যাতে করে আপনাদেরকে বাড়ির সম্পর্কে কিছুটা আইডিয়া আমি দিতে পারি। মূল যেই কথাটা সেটা হচ্ছে, আপনারা অনেকেই রয়েছেন একদম কমপ্লিটলি 5 তলা বা 6 তলা বাড়ি রয়েছে, এমন বাড়ি আপনারা খুঁজতেছেন। তো আপনাদের উদ্দেশ্যেই এই বাড়িটি আমি সন্ধান করে বের করেছি, যাতে করে আপনাদের বাড়িটা দেখে পছন্দ হয়। এমন কিছু নেই যেটার কমতি এই বাড়িতে রয়েছে। সম্পূর্ণ বাড়িটা সিসি ক্যামেরার আওতাভুক্ত। বাড়ির মালিক যেখানেই থাকেন, ওনার বাসা কিন্তু এখান থেকে একটু দূরে, তারপরেও এই বাড়ির সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু সিসিটিভিতে উনি ঘরে বসেই দেখতেছেন। একদম সম্পূর্ণ নিরাপদ নিরিবিলি পরিবেশে এই বাড়িটির অবস্থান। আমি অলরেডি 6 তলা পর্যন্ত এসেছি। তো ছাদে ওঠার চিন্তা ভাবনা আমার ছিল, কিন্তু ছাদের যে গেটটা, এই গেটটা তালাবদ্ধ থাকার কারণে আমি ছাদে উঠতে পারলাম না, যার জন্য আমি এখান থেকে আবার ফিরে যাচ্ছি। তো 1 তলা থেকে 6 তলা পর্যন্ত একই ডিজাইনে বাড়িটা নির্মাণ করা হয়েছে। আমি একটা ইউনিটে রয়েছি, এটা হচ্ছে 4 তলার একটা ইউনিট। এখানে একটা ফ্যামিলি বসবাস করতেছেন, যেই ফ্যামিলিটি এই বাড়িতে 10 বছরের মতো রয়েছেন। এই বাড়ি থেকে বর্তমানে 2,20,000 টাকার মতো ভাড়া এই বাড়ি থেকে এই মুহূর্তে আসতেছে। তো বাড়ির মালিক চেঞ্জ হলে এবং সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তনে ভাড়া কিন্তু বৃদ্ধি পায়, সেটা আপনারা জানেন। তো যেখানে এই বাড়ির অবস্থান, এই পজিশনে এই ধরনের একটা ইউনিট, 2 বেডের একটা ইউনিট, মিনিমাম 10,000 টাকা করে ভাড়া বর্তমানে কিন্তু রয়েছে। তো আপনি যখন এই বাড়ির মালিক হবেন, আপনি চাইলে প্রতি ইউনিট 10,000 টাকা করে ভাড়া দিতে পারবেন। তো সেই হিসেবে যেহেতু নিচতলা থেকে একেবারে 6 তলা পর্যন্ত প্রত্যেকটি ইউনিট ভাড়া দেওয়া হচ্ছে, এই হিসেবে আপনি 2,40,000 টাকার মতো ভাড়া গুনতে পারবেন। তো এখানে যে ভাড়াটিয়ারা রয়েছে, ভাড়াটিয়াদের জন্য যেই নিয়মটা তৈরি করা রয়েছে সেটা হচ্ছে, বাসা ভাড়া যাই থাকুক না কেন, কারেন্টের যে বিলটা, কারেন্ট বিল যেটা, এটা ভাড়াটিয়াদের বহন করতে হয়। প্রত্যেকটি ইউনিটে সাব মিটার রয়েছে, এই মিটার দেখে তারা তাদের কারেন্ট বিলটা নিজেরা পরিশোধ করে থাকেন। এই ছিল মূল বিষয়। আমি একটা ইউনিটে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিটটা 2 বেডের একটা ইউনিট। তো প্রত্যেকটা ইউনিটেই কিন্তু প্রায় সেম একই কোয়ালিটির। প্রত্যেকটা ইউনিটেই 2টি করে বেডরুম রয়েছে, একটি ড্রয়িং রুম রয়েছে, একটা ব্যালকনি রয়েছে, একটা কিচেন রুম রয়েছে। আর প্রত্যেকটি কিচেন রুমেই গ্যাস সংযোগ দেওয়া রয়েছে 1 ডাবল করে, অর্থাৎ 2টি করে চুলা রয়েছে। এত সুন্দর পরিবেশ যেখানে রয়েছে, সেখানে ভাড়াটিয়া থাকবে না কেন? আপনারা দেখুন, এটা একেবারে ঘনবসতিপূর্ণ একটা পরিপূর্ণ নগরীতে এই বাড়ির অবস্থান। তো মূল যে বিষয়টা, আপনারা বাড়িটা অলরেডি দেখেছেন এবং বুঝে ফেলেছেন বাড়ির কন্ডিশন কি কি অবস্থায় আছে, আর এখানে ভাড়ার চাহিদাটা কেমন হতে পারে। আমাদের যেই বোটবাজার এলাকা, বোটবাজার এলাকায় 20 থেকে 30টার মতো বড় বড় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তো এই সমস্ত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের যারা বড় বড় পোস্টে চাকরিরত রয়েছেন, তারা এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন এবং অনেকেই রয়েছে ব্যবসা বাণিজ্য করে থাকেন বাস স্ট্যান্ডের আশেপাশে, তারাও এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন। তো এই ধরনের ভিআইপি শ্রেণীর অনেক ভাড়াটিয়ারা এই সমস্ত বাড়ি খুঁজেন এবং এই ধরনের পরিপূর্ণ একটা বাড়িতে তারা বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। যার জন্য আপনি যদি এই বাড়ির মালিক হন, ভাড়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। বাড়িতে একটা ম্যানেজার রেখে দিবেন, যাতে করে বাড়িটা উনি পরিচালনা করতে পারে। আপনি যেখানেই থাকুন না কেন, দেশে বা প্রবাসী থাকুন না কেন, একবার ইনভেস্ট করে বাড়িটা ক্রয় করার পর প্রতি মাসে আপনি 2,40,000 টাকার মতো ভাড়া গুনতে পারবেন। এই ছিল মূল বিষয়। তো দেশে প্রবাসে অনেকেই রয়েছেন যারা এমন একটা বাড়ি খুঁজতেছেন এবং
এবং অনেকেই রয়েছে যারা নিজের গাড়ি করে বাড়িতে আসতে চান, সরাসরি বাড়ির গেটের সামনে এসে নামতে চান, তারা এই ইচ্ছাটা পূরণ করতে পারবেন এই বাড়িটি ক্রয় করলে। আর এই বাড়িতে যা যা রয়েছে আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আবার সংক্ষেপে আরেকটু বলি। সেটা হচ্ছে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 5 কাঠা, আর 5 কাঠা জমির উপরেই সুন্দর ডিজাইনে বাড়িটি তৈরি করা হয়েছে। আর বাড়িতে ইউনিট হচ্ছে প্রতি ফ্লোরে 4টি করে ইউনিট, 4 ইউনিটে 8টি করে বেডরুম রয়েছে। এইভাবে 6 তলা পর্যন্ত আপনার সাজানো রয়েছে। তো এই হিসেবে 24টি ইউনিট রয়েছে এই বাড়িতে, 48টি রুম রয়েছে। সবগুলো রুমই ভাড়া দেওয়া হচ্ছে। প্রতি মাসে যদি আপনি ভাড়া দেন তো আবারও বলতেছি 2,40,000 টাকার মতো ভাড়া গুনতে পারবেন যদি প্রতি ইউনিট আপনি 10,000 টাকা করে ভাড়া দেন। তো ওই হিসেবে তো বাড়িটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে। কোনো ধরনের অকারেন্স ঘটলে বা সমস্যা হলে সাথে সাথে আপনি ঘরে বসে সেটা দেখতে পারবেন। চতুর্দিক নিরাপত্তা বেষ্টনী দেওয়া রয়েছে এবং ভবনটির চতুর্পাশে 2 ফিট করে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে বাড়িতে চতুর্পাশ দিয়ে আলো বাতাস প্রবেশ করে। তো এই হচ্ছে মূল বিষয়। তো বাড়ির যে মূল্যটা, এই মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বর্তমান যিনি মালিক রয়েছেন এই বাড়ির মূল্যটা উনি নির্ধারণ করেছেন 5,50,00,000 টাকা, 5,50,00,000 টাকা। তো আমরা আলোচনায় বসে ইউটিউবে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে আমরা রেটটা অনেকটাই কমিয়েছি। মূলত ওনার টাকার জরুরি প্রয়োজন থাকার কারণে উনি রেটটা অনেকটাই ছেড়েছেন। 40 লক্ষ টাকা উনি ডিসকাউন্ট দিয়েছেন। 40 লক্ষ টাকা ডিসকাউন্টে 5,10,00,000 টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন। এই ছিল ভিডিও। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, এই বাড়িটি কিনবেন বিদায় এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন। যাদের বাড়িটি পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। যদি আরো কোনো প্রশ্ন থাকে অথবা বাড়ি কিনতে যদি আপনি উৎসাহ প্রকাশ করে থাকেন এবং সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো যাই হোক, যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করবেন, এবং যারা বাড়ি পরিদর্শন করতে চান তারাও একই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাড়ির মূল্য আমি আবারও বলে দিতেছি 5,10,00,000 টাকা। 5,50,00,000 টাকা থেকে 40 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে 5,10,00,000 টাকা বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।